আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই দুনিয়ায় সময়, রিজিক, যা কিছু আল্লাহ পাক আমাদের দান করেছেন তা নির্ধারিত করেছেন। প্রত্যেকটি বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপরিমিতভাবে তৈরি করেছেন। যেমন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারণ করেছেন, তেমন আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আমাদের জন্য নেক আমল আর খারাপ আমল সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজে বান্দা তৎপর হলে তৌফিক দিয়ে থাকেন ভালো কাজের, আর অসৎ কাজের দিকে মানুষ বেড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছেন, যাতে করে স্বাধীনতা ব্যাহত না হয়। মুবারক রমজান শেষ করার পরে শাওয়ালও প্রায় শেষ হতে চলল। আজকে শাওয়াল মাসের 22 তারিখ 1432 হিজরি। এইভাবে আমাদের আয়ু পার হয়ে চলে যাবে। এই মাসগুলি, দিনগুলি, সপ্তাহগুলি, সময়গুলি আমাদের আয়ুর একটা অংশ। প্রত্যেকের বয়সের একটা অংশ হচ্ছে এই দিন, এই সপ্তাহ, এই মাস, এই বছরগুলি। যে সময়গুলি পার হয়ে চলে যাচ্ছে, মানে শুধু সময় পার হচ্ছে না, আপনার আয়ুর একটা অংশ পার হয়ে চলে যাচ্ছে। এই সময়গুলি আর ফিরে আসবে না, কারো জীবনে ফিরে আসেনি, আর আসবেও না। সুতরাং জ্ঞানী ব্যক্তি সময়কে ভালো কাজে লাগাবে, আর যারা গাফিল, অবহেলা করে সময়ের সাথে, অবহেলা করে জীবনের সাথে, তারা নির্বোধ, তারা বুঝার চেষ্টা করে না যে তারা নিজেদের ক্ষতি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কোনো সময়ের সাথে সীমিত নয়। এই বিষয়ে হয়তো আলোচনা এই মৌসুমে শুনেছেন যে রমজান পরে অনেক মানুষ গাফিল হয়ে যায়, অনেকে ফরজ থেকে গাফিল হয়ে যায়, অনেকে হারাম নাজায়েজ কাজ করা শুরু করে, অনেকে অন্যায় লিপ্ত হয়ে যায়, হারাম খাওয়া শুরু করে, বহু রকমের পাপে জড়িয়ে পড়ে রমজান শেষ হলে। মনে করে যে রমজান মাসের সাথে হয়তো ইবাদত বন্দেগী সীমিত। আসলে এই রকম ধারণা অজ্ঞতার ওপর ভিত্তি করেই হয়তো হয়েছে, অথবা গাফিলতির ওপর ভিত্তি করে। আসলে অজ্ঞতাও না, জানে যে আমল সবসময় করতে হবে অনেকে, কিন্তু গাফিল আসলে। অথবা মনে করে যে অল্প কিছু ইবাদতবন্দি করলে হয়তো মুক্তি পেয়ে যাব। এটিও বড় অজ্ঞতা, জেহালত, যে অল্প সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য, যেমন রমজান মাসে ইবাদতবন্দি করলেই হয়তো নাজাত পেয়ে যাব। এগুলি জেহালত, আসলে অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে বলেছেন। এমনকি শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের ইবাদত বন্দেগী করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত বস্তু মওত না এসেছে। যতক্ষণ মওত না এসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। সুতরাং রমজান মাসের সাথে ইবাদত সীমিত নয়, ফরজ হোক, সুন্নত হোক আর নফল হোক, নামাজের ক্ষেত্রে হোক আর রোজার ক্ষেত্রে হোক, দোয়ার ক্ষেত্রে হোক, জিকির আজকারের ক্ষেত্রে হোক, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক। কারণ দেখা যায় অধিকাংশ মানুষকে, যেসব ভাইরা ফরজ হেফাজত করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তাদের মধ্যে দেখা যায় যে রমজান মাসে তারা বেশ কিছু নফল ইবাদত বন্দেগী করে, বেশ কিছু সুন্নত কাজ করে, মুস্তাহাব কাজ করে, নেকি বাড়াবার চেষ্টা করে খুব, কিন্তু রমজান শেষ হয়ে গেলে ওই নেকির খাতাগুলিকে বন্ধ করে দেয়। যখন রমজান শেষ হয়ে গেল তখন সুন্নাত, মুস্তাহাব, নফল কাজগুলির যে খাতা ছিল সেগুলিকে বন্ধ করে দেয়। এরকম লোক ভালো মানুষদের মধ্যে দেখা যায়, বহু ভালো মানুষ আছে। আল্লাহ পাক আমাদেরকে ওইসব ত্রুটি থেকে মুক্ত করেন এবং মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমাদের ঘাটতি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। ভালো মানুষ যাদেরকে মনে করি তাদেরকে উদাহরণস্বরূপ দেখা যায় যে কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসে, কোরআন খতম করা, নেকির কাজ, নফল কাজ, অনেক সময় ফরজ কাজ, যদি আল্লাহর দিন আল্লাহর দিন কোরআনে কারীম এটা শুধু রমজানের সাথে সীমিত নয়। রমজানে বেশি বেশি তেলাওয়াত অবশ্যই করবেন, সময় হয়তো সম্ভব নয়, কিন্তু তার মানে এই নয় যে 11 মাস কোরআনকে বন্ধ করে রেখে দিবেন। ভিতরে প্রতিষ্ঠ করলেন যারা আদায় নাজাইজ থেকে বেঁচে তাদের সম্পর্কে বিশেষ কথা তো খানিকটা ভিন্ন। রোজেই ঘাটতি থাকে, রমজানটাই ফরজ আদায় করলো, হারাম থেকে বেঁচে থাকলো, তারপর কিন্তু সারা জিন্দগি যে দোয়া শুধু সীমিত রমজানের সাথে, যেমন কোরআন তেলাওয়াত, জিকির আজকার সীমিত রমজান মাসে, জিকির আজকার সব সময়ের জন্য। রমজানের সাথে জিকির আজকার দোয়ার সম্পর্ক নেই যে রমজানই শুধু দোয়া করবেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহতাজ মুকাফেক্ষী আমরা সব সময়। সুতরাং আল্লাহকে সব সময় ডাকবো, আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি আমাদেরকে স্মরণ করার আদেশ প্রদান করেছেন। সুতরাং সুন্নত মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে সর্বদাই, শুধু রমজান মাসে নয়। তারপরে আরেকটি জিনিস খেয়াল করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোনো মৌসুমের সাথে ইবাদতকে খাস রাখেননি। যখন রমজান মাস শেষ হয়েছে, রমজান মাসের একটি ফরজ ইবাদত ছিল ফরজ রোজা, তাছাড়া বাকি যেসব ইবাদত সুন্নত মুস্তাহাব ইবাদত সব সময়ের জন্য। তারপরে দেখেন এমন একটা মৌসুম চলে আসছে যেটা আরেকটি ফরজ আদায়ের মৌসুম, সেটা হচ্ছে হজের মৌসুম। সুতরাং মুমিন বান্দার নেক আমল শেষ হয় না। ফরজ যদি রোজা শেষ হয়ে থাকে, সিয়াম শেষ হয়ে থাকে আমাদের এই বছরের জন্য, তাহলে আমাদের সামনে তারপরে চলে আসছে ফরজ হজ। যেসব ভাইয়েরা হজ করেননি আল্লাহ পাক তাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন। যেসব বোনেরা হজ করতে এখনো পারেন আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন, এবং যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরের কাছাকাছি সৌদি আরবে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বিশেষ করে হিদায়াত দান করেন এবং তাদেরকে দ্রুত এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। তাদের উপর হজ ফরজ হয়ে গেছে, এমন কোন মুসলিম প্রবাসী নেই অথবা এখানকার স্থানীয় নেই যার উপর হজ ফরজ নেই। অল্প পয়সা, আর যাদের পয়সা আছে, তার ঘর বাড়ি ইত্যাদি জমি জায়গা করার আগে তার হজ করা উচিত ছিল। তো আজকে এই মসজিদে আমার আলোচনা, এই মঙ্গলবার আলোচনা প্রথম, শুক্রবারে এসার পরে সামান্য একটা আলোচনা করি এখানে অল্প সময়ের জন্য। তারপরে আমার শুক্রবারে নিয়মিত ক্লাস হয় ওপরে গিয়ে।
অনেক ভাইরা জানেন না, ভাইরা শুক্রবারে আসতে পারেন না, তারা অনেকে জানেন না। তো শুক্রবারে এখানে মসজিদে 15 মিনিটের আলোচনা একটা হয়, আর তারপরে 5 তলার উপরে আমাদের ইসলামিক সেন্টারে, এখানে নতুন বিল্ডিংয়ে আমাদের হাদিসের ক্লাস বন্ধের জন্য ইনশাআল্লাহ তাআলা আমাদের খুব দ্রুত ব্যবস্থা হচ্ছে, হলের সেপারেট ব্যবস্থা হলে ইনশাআল্লাহ তাআলা হলে নিয়ে যাচ্ছে। আপাতত পুরুষদের এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা এখনো প্রস্তুত হয়নি ইসলামিক সেন্টারে, যার ফলে আমরা এখানে ক্ষণস্থায়ী আলোচনা শুরু করেছি। মঙ্গলবার আলোচনা এইভাবে কিছুদিন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমাদের সেই সংকটগুলিকে দূর করার তৌফিক দান করেন এবং তাড়াতাড়ি আমাদের সুব্যবস্থা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আলোচনা করব একটি বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যে যত বেশি স্মরণে রাখে সে তত বেশি সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাককে যে যত বেশি ভুলে যায় সেই ব্যক্তি তত বেশি খারাপ কাজ করে। এটা হচ্ছে জিকরুল্লাহ। আসলে আল্লাহ পাকের জিকির মানে আমাদের দেশের মানুষরা একে এক মন্ত্র মনে করেছে। জিকির মানে মন্ত্র, জিকির পাঠ করা, ওজিফা পাঠ করা, এগুলি মন্ত্র আমাদের দেশে। আসলে বিদআতপন্থীদের মধ্যে, বিদআতি সমাজে এমনভাবে জিকিরের প্রয়োগটা হয়েছে, বা জিকির শব্দটিকে এমনভাবে তারা যেন মন্ত্র, তার অন্তরের সাথে সম্পর্ক থাকার না থাক, তার কথার সাথে সম্পর্ক থাক, যা বলছে তার সাথে সম্পর্ক থাকার না থাক, যেই জিকির উচ্চারণ করছে তার আমলের সাথে সম্পর্ক থাক আর না থাক, বাস্তব জীবনের সাথে সম্পর্ক থাক আর না থাক, তার এই জিকির দিয়ে আমলে সংশোধন হোক আর না হোক, জিকির মানে মন্ত্র। কিন্তু আসলে জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। জিকিরের মানে হয় আলোচনা করা। জিকিরের মানে হয় আলোচনা করা। অমুক আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল, আরবিতে যদি বলতে হয় তো অমুক মানে ফলান, আরবিতে ফলানুন ইয়াজকুরুকা বিখাইরিন, অমুক ব্যক্তি তোমাকে, তোমার সম্পর্কে ভালো আলোচনা করছিল। ইয়াজকুরুকা, যাকার ইয়াজকুরু, তাহলে যাকার ইয়াজকুরু মানে আলোচনা করা, যাকার ইয়াজকুরু মানে স্মরণ করা। অমুক তোমাকে স্মরণ করছিল, অমুক তোমাকে খুব বেশি বেশি স্মরণ করে, ইয়াজকুরুকা কাসীরা, খুব বেশি বেশি স্মরণ করে। তাহলে স্মরণ করা, আলোচনা করা, এগুলি হচ্ছে জিকিরের শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের ক্ষেত্রে এর থেকে ভিন্ন কিছুই না। যে আল্লাহ পাকের কথা আলোচনা করা, আল্লাহ পাকের কথা স্মরণ করা, এর নাম হচ্ছে জিকির। আসলে এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? জিকির বলেছেন। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা, শুধু একটি আয়াত না, বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে। যদি কোরআনের আয়াতগুলি কোরআনকে জিকির বলা হয়েছে যদি তুলে ধরা যায়, তাহলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। হাযা যিকরুন মুবারাক, এ হচ্ছে বরকতময় জিকির। কোন বরকতময় জিকিরের কথা বলা হয়েছে? এ হুহার জিকির? কখনো না, কোরআনে কারীমের জিকির, কোরআনে কারীমের উপদেশ। জিকির মানে যেহেতু স্মরণ করা, আর যাকে উপদেশ দেওয়া হয় তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, এই জন্য জিকির মানে উপদেশ হয়। বাংলা ভাষা জিকির মানে উপদেশ, উপদেশ দেওয়া হয়, উপদেশ কাউকে আপনি পেশ করতে, এই অর্থ জিকির দেওয়া। কোরআনে কারীম উপদেশ, কোরআনে কারীম আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা, আল্লাহ পাকের রাসূলের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানের আলোচনা, হালাল হারাম, ফরজ ওয়াজিব, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, এসবের আলোচনা। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক জিকির বলেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ স্মরণে থাকে। যেই ব্যক্তি কোরআনে কারীম পড়বে, তিলাওয়াত করবে, কতবার আল্লাহর নাম আসছে, কতবার আল্লাহ পাকের গুণবাচক নাম আসছে, রহমান, রব, এইসব আসছে, আল্লাহ পাককে স্মরণ করছে। এবং বিশেষ করে যে ব্যক্তি কোরআনে কারীমের হক আদায় করে মোটামুটি অর্থ বুঝে পড়লো, সেই ব্যক্তি আল্লাহ পাককে কত সুন্দর করে স্মরণ করলো। আল্লাহ পাকের সত্তা সম্পর্কে জানলো, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জানলো, আল্লাহ পাকের তৌহিদ একত্র সম্পর্কে জানলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে জানলো, আল্লাহ পাকের আদেশ নিষেধ সম্পর্কে জানলো। এই জন্য কোরআনে কারীম জিকির বলা হচ্ছে। তাহলে কোরআনে কারীম যদি জিকির হয়, তাহলে যেখানে কোরআনে কারীমের কথা আলোচনা চলে, সেই মজলিস জিকির মজলিস নয়? হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে জিকিরের মজলিস। এইগুলো আসলে শরীয়তের ভাষায় মজলিসের জিকির, জিকিরের মজলিস। কিন্তু আমাদের সেই বিদাতি সমাজে জিকিরের মজলিস মানে হালকায় জিকির, যেখানে হু হু আহু এইসব করে জিকির করে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, এটা হচ্ছে জিকির। কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, সেটা হচ্ছে জিকির। কেউ আল্লাহ আল্লাহ করে, এটা হচ্ছে তাদের মজলিসের জিকির। আর কেউ হু 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 করে, সেগুলি হলো জিকির। এগুলি আসলে জিকির নয়, এগুলি আসলে জিকির নয়। মনে জিকির সম্পর্কে সুন্নতি কিছু জিকির আজকার, সুন্নতি জিকির আজকারের মাধ্যমে নিজেকে সুন্দর করা, নিজেকে ইমানি ভালো অবস্থায় রাখা, ইমানের দিক থেকে ভালো অবস্থায় রাখা। কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে জিকির আজকার করবেন, দেখবেন যে সারা দিন যখন থেকে ঘুম ভাঙলো আবার বিছানে যাওয়া পর্যন্ত এমন কোন ক্ষেত্র নেই যেখানে আল্লাহ পাকের জিকির আজকার নেই। বহু জিকির আজকার রয়েছে, সেগুলি অধিকাংশ মানুষ করেন। সুন্নতের অনুসারীরা অধিকাংশই ভুলে গেছে, গাফেল হয়ে গেছে। আর বিদাতিরা বিদাতি জিকিরের নাম আসলে জিকির মনে করেছে। একটি জিনিস বললাম যে কোরআনে কারীমের আলোচনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাতে আল্লাহ পাকের আলোচনা আছে, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা আছে, সেটাও জিকির। সুতরাং কোথাও যদি হাদিসের ক্লাস হয়, সেটা হচ্ছে মজলিসে জিকির, সেটা হচ্ছে জিকিরের মজলিস। বিদাতি জিকির সম্পর্কে শুধু সংক্ষেপে ইঙ্গিত করি। বিদাতি জিকিরের লক্ষণ হচ্ছে সম্মিলিত জিকির, একসাথে একই আওয়াজে জিকির। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সুরে, মহব্বতের সাথে জোরে পড়ুন ইত্যাদি। এই যে একসাথে জিকিরগুলি করা হয় ওয়াজ মাহফিলে, জলসা মাহফিলে, অথবা জিকিরের মাহফিলে, যে কোনো মাহফিলে হোক না কেন, এগুলি হচ্ছে বিদাতি জিকির। এটা একটা লক্ষণ, শুনে রাখেন। বেদাতি জিকিরের আরেকটি লক্ষণ হচ্ছে যে অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহু, অসম্পূর্ণ আল্লাহ। এর আগে অনেকবারই আমার আলোচনা বলেছি, কেউ যদি মায়ের সামনে মা 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 করে, দিবে চড়, তাই না? 3 বারের বেশি বলে দিবে চড়, তাই না? শুধু মা মা বললে, কিন্তু মা পানি চাই, খুশি হবে, তাই না? মা খিদা লেগেছে, খুশি হবে না? কারণ পূর্ণাঙ্গ বাক্য বললেন। কিন্তু যদি বলেন শুধু মা মা, আব্বা আব্বা, তাহলে জুতা খাওয়ার কাজ হবে। এইরকমই জাহান্নামে জুতা খাওয়ার কাজ হচ্ছে অসম্পূর্ণ জিকির। আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে জাহান্নামের জুতা খাওয়ার জিনিস। কোনো শক্ত ভাষায় বলছি না, আল্লাহর ওয়াস্তে হিতাকাঙ্ক্ষী বলছি, আল্লাহ পাক যেন বিদাতীদেরকে হিদায়াত দান করেন এবং আমাদেরকে এইসব বিদাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক এইরকমই বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমরাও যাতে করে বিদাতের আবহাওয়ায় পড়ে এখানে কিছু সংশোধন হয়ে দেশে গিয়ে আবার বাঁকা পথে না চলে যায়, আল্লাহ পাক হিদায়াত দান করেন। যেসব ভাইদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, তাদেরকে হিদায়াতের উপর আল্লাহ পাক অটল রাখেন। দোয়া করেন আল্লাহ পাকের কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর জিকির মানে শুধু মৌখিক জিকির না, জিকির মানে বললাম যখন স্মরণ করা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে উপদেশ দেওয়া, তাহলে এই সবগুলিকে শামিল। সেজন্য ওইভাবে জিকির হইতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে যে জিকির শব্দটি ব্যবহার হয়েছে তার ব্যাখ্যা করেছেন। একটা কথা সবসময় আমি বলে থাকি যে যেমন আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন, নামাজের আদেশ করে ছেড়ে দেননি। নামাজ শিখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিযুক্ত করেছেন রসুল করে, যে তোমাকে নামাজ শিখাইতে হবে, তাই না? রোজা রাখার আদেশ করে ছেড়ে দেননি, রোজা রাখা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকাত দেওয়ার আদেশ করে ছেড়ে দেননি, যাকাত শিখিয়েছেন। ঠিক তেমনই এগুলি ইবাদত, ঠিক তেমনি জিকির আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন বহু আয়াতে। এই জিকিরের আয়াত নাযিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন না করেননি? প্রথম কথা, যেমন নামাজের আয়াত নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন। রোজা রেখেছেন না রাখেননি? যাকাত, হজ, সবগুলি ইবাদত বন্দেগী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ঠিক তেমনি জিকির আল্লাহ পাকের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, কি বলবেন? করেছেন, সবচেয়ে বেশি করেছেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে স্মরণ করতেন, আল্লাহ পাকের জিকির আজকার করতেন আলা কুল্লি আহইয়ানিহি, সব সময়। কুল মানে সব, আর আহিয়ান হিনের বহু বচন মানে সময়। আলহিন মানে এখন বলছেন না, এখন বলছেন এখানে আলহিন। আহিয়ানিহি মানে সব সময়, কুল্লি আহিয়ানিহি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন। সব সময়ের মধ্যে কিছু নাপাকের অবস্থা আছে, অপবিত্রতার অবস্থা আছে। এজন্য ওলামারা বলেছেন এই হাদিস সম্পর্কে যে জিকির হচ্ছে দুই রকম, মানে আল্লাহকে স্মরণ করা হচ্ছে দুই রকম। এক হচ্ছে মুখে স্মরণ করা, আর এক হচ্ছে অন্তরে স্মরণ করা। অন্তরে স্মরণ করা নাপাক অবস্থায়ও শরীয়ত সম্মত। আপনি বাথরুমে আছেন, আপনি যে কোনো নাপাকের অবস্থায় আছেন, নাপাক জায়গায় আছেন, তারপরেও জিকরে কলবি, যেটা অন্তরের জিকির, সেটা আপনার সব সময় থাকবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। অর্থাৎ আপনি বাথরুমে গেলেন মানে আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহ মনে আছে। যদি আল্লাহ মনে না থাকে বাথরুমে আজে বাজে কথা লেখা শুরু করবেন, যেমন এক শ্রেণীর নোংরা যুবকরা লিখে থাকে, দেখেছেন না? বাথরুমে যদি আল্লাহ স্মরণ না থাকে তো নোংরা কথা লিখবে, প্রেমের কথা, কোন মহিলার কথা, কোন যুবতীর কথা, এগুলো লিখে বাথরুমে। কেন লিখে? সেখানে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির ভুলে গেছে, সেই জন্য। এই হচ্ছে হাদিসের অর্থ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার, আল্লাহকে সব সময় স্মরণে রাখতেন। অন্তর থেকে আল্লাহ পাক যদি সব সময় স্মরণে থাকে তাহলে কখনো পাপ হওয়ার কথা নয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের জিকির করতেন, যেগুলি নাপাকির স্থান বা নাপাকির ক্ষেত্র, নাপাকির অবস্থা, সেই ক্ষেত্রে। আর জবানের জিকির না, নাপাক অবস্থায় নয়, নাপাকি জায়গায় নয়, বরং জবানের জিকির আজকার বাকি সময়গুলোতে। নামাজের মধ্যেও আল্লাহ পাকের জিকির, নামাজের বাইরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। হজের অবস্থায় আল্লাহ পাকের জিকির, হজ শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। ইবাদত বন্দেগী শেষ, বিশেষ একটা ইবাদত শেষ হলো মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার শেষ হয়ে গেল, এমন কথা নাই। এবং কোরআনে কারীম ভালো করে গভীরভাবে চর্চা করলে দেখা যায় যে বিভিন্ন ইবাদতের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার কথা বলেছেন। অর্থাৎ আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন জুমার নামাজ সম্পর্কে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়তে হবে? হ্যাঁ, রুজির প্রয়োজন আছে, উপজীবিকার প্রয়োজন আছে, আহারের প্রয়োজন আছে, নিজে খেতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো। তারপর আল্লাহ কি বলছেন? তারপরে আয়াত মুখস্থ আছে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। শুধু এই কথা আল্লাহ বলছেন না, ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ, ওয়াজকুরুল্লাহ কাসীরা, খুব বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে না রাখে আর এই আয়াতের উপর বিদআতি তরিকায় আমল করে, তাহলে ওয়াজ মাহফিলের জিকির যদি এখানে ফিট করে দেয়, জুমা মসজিদ থেকে বেরিয়ে যেমন হাটে বাজারে নামবে তেমন আল্লাহ আল্লাহর জিকির শুরু করে দেবে, তাই না? করো না কেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখো। কারণ এখন নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে পড়েছো, শয়তান এখন সুযোগ নেবে গোমরাহ করার। শয়তান এখন হারাম খাওয়াবে, হারাম কাজ করাবে, হারাম দেখাবে, এই আশঙ্কা খুব বেশি। সুতরাং এখন বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখো, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক মঙ্গল পাবে, কল্যাণ হাসিল করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সমাপ্তির ক্ষেত্রে এই কথাই বলেছেন। হজ শেষ করে এই কথা বলে, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের মানাসিক, হজ, উমরা শেষ হয়ে গেল, তারপরে কুরবানি শেষ হয়ে গেল, মানাসিক এগুলিকে বলা হয়। হজের সাথে সম্পৃক্ত যতগুলি হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, আমল আছে, সবগুলি যখন সম্পূর্ণ হজ শেষ হয়ে গেল, হাজি হয়ে গেলেন, আর আবার কি আছে? আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করো, কাযিকরি আকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেমন তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষকে স্মরণ করো, মাকে স্মরণ করো, দাদিকে স্মরণ করো, নানিকে স্মরণ করো, পূর্বপুরুষদের যেমন স্মরণ করো, ওই রকম আও আশাদ্দা যিকরা, বরং এর চাইতে বেশি আল্লাহকে স্মরণ করো, এর চাইতে বেশি আল্লাহকে
স্মরণ করো। দেখছেন তাহলে হজ শেষ হয়ে গেল, হাজির হয়ে গেলাম, গুনাহ খাতা তো মাফ হয়ে গেল। মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ মানুষ হয় সেই দিন যেমন নিষ্পাপ হয়ে মাসুম হয়ে সন্তান পৃথিবীতে আসে, ওই রকম তো চলে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, আর যৌন সম্পর্কে কোনো গুনাহ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপের কাজ করলো না, ফাসিকি কাজও করলো না, রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে আসে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। তারপরেও আল্লাহ পাক বলছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের মানাসিক হজ উমরা পুরা হয়ে যাবে তখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। বলুন, হজ উমরা পুরা হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে যদি আল্লাহ স্মরণ থাকে, আল্লাহর ওয়াজকুরুল্লাহ কাছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, তাহলে দাড়ি মুন্ডন করতে পারেন। হজের সময় দাড়ি মুন্ডন করলে লজ্জা লাগে হজের মৌসুমে, আর মিনাতে বসে 13 তারিখ, কয় তারিখে চুল কাটা হয়, ধরেন 10 তারিখেই চুল কেটে নিল, তার সাথে অধিকাংশ হাজি দাড়ি কাটে না, দাড়ি মুন্ডন করেন না। অল্প কিছু আছে বেহায়া আছে, ওরা বেশি বেহায়া, ও তো ওখানেই করে। আর কিছু আছে হায়া শরম একটু আছে, লজ্জা লাগে। এই মিনার মাঠে, এই মক্কাতে দাড়ি শেভ করবো, দাড়ি মুন্ডন করবো, না না, হারাম কাজ করবো না, হজের সময় করবো না। বাড়ি ফিরে এসে একটু বড় বড় হয়ে গেছে দাড়ি, দিল সাফ করে। আল্লাহ যদি আপনার জিকিরে থাকে, আল্লাহ যদি আপনার স্মরণে থাকে, আপনার আলোচনায় যদি আল্লাহ পাক সবসময় থাকেন, তাহলে এই হারাম কাজ আপনার দ্বারা কি করে হতে পারে? অনেকে এহরামের অবস্থায় যতক্ষণ গায়ে এহরাম আছে ততক্ষণ পর্যন্ত বিড়ি সিগারেট ধরাইতে লজ্জা লাগে, হায়া লাগে। আল হায়া মিনাল ঈমান, এরকম লজ্জা শরম ইমানের একটা অংশ। কিন্তু তারপরে কি করে নির্লজ্জ হয়ে যায়? যেমনই এহরামটা খুললো, অনেকে তো এহরাম অবস্থায় বড়ই বেহায়া, এহরাম অবস্থায় বিড়ি সিগারেট চলছে তাদের, হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা আর হারাম খাওয়া, সিগারেট চলছে। কিন্তু কিছু আছে যারা একটু তাদের চেয়ে ভালো হইতো, তাদের মধ্যে এতটুকু লজ্জা আছে যে কি করে আমি হেরামের অবস্থায় সিগারেট ধরাবো, এই সিগারেট পান করবো, তাই তখন করে না। যেমন এহরামটা খুললো 10 তারিখে, তারপরে শুরু করলা হারাম। আল্লাহ বলছেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, হজ শেষ হয়ে গেলে, উমরা শেষ হলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ যদি বেশি বেশি স্মরণে থাকে, তাহলে কি করে এই মুখে হারাম আসতে পারে? কি করে এই সিগারেট পান করা যেতে পারে? যে সিগারেট সম্পর্কে বিস্তারিত বক্তব্য কয়েক মাস আগে করেছি, আপনারা সেটা শুনতে পারবেন। কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্ট হারাম, আর মেডিকেল সায়েন্সে তার চেয়ে বেশি হারাম। কেউ যদি আল্লাহকে না ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, জাহান্নামকে না ভয় করে, তো কমপক্ষে স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারের কথা শুনে ভয় করবে। যে মেডিকেল সায়েন্সে কি বলছে এই ধূমপান সম্পর্কে, স্মোকিং সম্পর্কে, আর জর্দা তামাক সম্পর্কে। যেমন শরীয়তে হারাম কোরআন এবং হাদিস দ্বারা, ঠিক তেমনি মেডিকেল সায়েন্সে বড় হারাম, বড় হারাম। যদি কেউ আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে যদি বিড়ি সিগারেট ছেড়ে দেয়, তাহলে সে নেকি পাবে। আর যদি কেউ স্বাস্থ্য হেফাজতের জন্য বিড়ি সিগারেট ছাড়ে, তাহলে সে হারাম তো ছাড়লো, কিন্তু ওই নেকি পেল না যেই নেকি ওই ব্যক্তি পাবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য এই হারাম ছাড়লো। যাই হোক, আল্লাহ পাকের জিকির আজকারের কথা বলছিলাম। আল্লাহ পাকের জিকির আজকার একজন মুমিন মানুষের জিন্দেগিতে কোনো বিশেষ সময়ের সাথে সীমিত নেই, সবসময় আল্লাহ পাকের জিকির আজকার আছে। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কয়েকটি ক্ষেত্র বর্ণনা করব, হয়তো সময় অনেক এগিয়ে চলে এসছে। প্রথম সময়, যে সময় সম্পর্কে সজাগ করতে চাই, আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করেন, আর আমার পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আর আপনাদেরকে আল্লাহ পাক যেন বিশেষভাবে তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিকিরে সম্মিলিত জিকির নেই, সম্মিলিত জিকির নেই, আর অসম্পূর্ণ জিকির নেই। অসম্পূর্ণ জিকির আল্লাহ পাকের শানে বেয়াদবি, যেমন বললাম উদাহরণ দিই। আর সম্মিলিত জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, যে রাসূলুল্লাহ ইবাদত শিখালেন, জিকির নিজে করলেন, জিকির করা শিখালেন, কিন্তু তার শিক্ষা না নিয়ে নিজের খেয়াল খুশি জিকির করা শুরু করলেন। আল্লাহ পাকের শানে বেয়াদবি, আল্লাহু আল্লাহু করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা,
আর একসাথে সম্মিলিত জিকির করা পূর্ণাঙ্গ কালিমা দিয়েও যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হয়, আর সুবহানাল্লাহ দিয়ে হয়, আলহামদুলিল্লাহ বলে হয়, আল্লাহু আকবার বলে হয়, আর একসাথে যদি করেন বা দুরুদ পড়ে যদি হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা বানানো দুরুদ, আর সম্মিলিত সুর ধরে যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখাননি জিকির, আপনি শিখাননি দুরুদ পড়া, তাই আমাদের হুজুর কিবলারা শিখিয়েছে সেগুলি করছি। আশা করি বুঝতে পারছেন, তাই না? এটা বেয়াদবি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেয়াদবি করা হলো না, তার শানে বেয়াদবি করা হলো। আল্লাহ পাক যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। প্রথম ক্ষেত্র, যেই ক্ষেত্রে আমি জিকির আজকার করব, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। সকাল সন্ধ্যার জিকির আজকার, সকালে জিকির আজকার আছে, সন্ধ্যায় জিকির আজকার আছে। এই জিকির আজকারগুলি বেশ কিছু আছে, এখানে বর্ণনা করলে এখানেই থেকে যাব, সুতরাং জিকির আজকার বর্ণনা করব না। সকালে কি করতে হবে, সন্ধ্যায় কি করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর একটি না একাধিক বেশ কিছু জিকির আজকার রয়েছে। সকালবেলা কি দোয়া জিকির পড়তে হবে, সন্ধ্যাবেলা কি দোয়া জিকির পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এগুলি সকাল ফজর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগে পর্যন্ত যে কোনো সময় পড়ে নিতে পারেন। এই সময়টা সম্পর্কে বলে দেওয়া দরকার, কারণ অনেক ভাইরা এই ক্ষেত্রে হয়তো বিব্রত আছেন বা বিব্রত থাকবেন যে সকালের জিকির মানে কি একেবারে ফজরের সাথে সাথে পড়তে হবে। যদি আপনার সময় না হয়, ফজরের সাথে সাথে না পড়েন, ফজরের নামাজ পড়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর পড়লেন, সূর্য মাথার উপরে না আসলে হল, এটা হচ্ছে সকালবেলা, এটাকে বলা হয় সকালবেলা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা। বুকরা মানে আজকালকার মাতৃভাষায় বলবেন না, আজকালকার মাতৃভাষায় তো বুকরা মানে আগামীকাল, বুকরা মানে হচ্ছে তাল বুকরা মানে কি, হ্যাঁ, গাদান, যেটা শুদ্ধ ভাষায় গাদান, সেটাকে বুকরা বলছে, টুমোরো, আগামীকাল। কিন্তু এটা আরবি ভাষা নয়, আসলে এটা মাতৃভাষা, এদের বানানো ভাষা। বুকরা মানে হচ্ছে সকাল। তো আগামীকালকের ক্ষেত্রে এরা ব্যবহার করছে, ধরেন এখন যদি বলি বুকরা মানে সকাল, কালকে ছাড়া আর আজ সকাল হচ্ছে না, এই অর্থে হয়তো আগামীকালকে এরা বুকরা বলে থাকে। না হলে আসলে বুকরা মানে আগামীকাল হয় না, বুকরা মানে হয় সকাল। ভোরবেলা জিকির আজকার কারণে ওয়াসিলা হচ্ছে বিকেল। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তাসবিহ পাঠ কর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আশিয়্যি মানে বৈকালে। আশি বলা হয় মাথার উপর থেকে সূর্য গড়ে গেলে আশি, বৈকাল শুরু হয়ে গেল, সূর্য অস্ত হওয়া পর্যন্ত বিল আশি আল্লাহ বলেছে। ওয়াল ইবকার, ইবকারে যে বুকরা থেকে সকালবেলা, এখানে বিকেলকে আগে আল্লাহ নিয়ে এসেছেন, তারপরে সকালকে নিয়ে এসেছেন। তাহলে এইরকম বেশ কিছু আয়াত রয়েছে সকাল সন্ধ্যা জিকির আজকার সম্পর্কে। আল্লাহ কোরআনের সংক্ষেপে বলেছেন, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, আল্লাহ পাকের প্রশংসা করো। সকাল সন্ধ্যার সময় সম্পর্কে বলে দিলাম, যেমন লিখেছেন কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরামগণ, যে সকাল মানে ফজর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসার আগে পর্যন্ত আপনার সকাল। যে কোনো সময় এই জিকিরগুলি পড়ে নিতে পারেন আপনি। ফজর পরে না হলে 1 ঘন্টা পর হলো, 2 ঘন্টা পর হলো, 4 ঘন্টা পর হলো, দোহার সময় হলো, অসুবিধা নেই। এইরকমই সন্ধ্যাবেলার জিকির আসিলা অথবা বিকাল বেলার জিকির সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে আসর আগেও কেউ যদি পড়ে নাই চলবে, তার জন্য। আসর পরেও কেউ যদি পড়ে নাই চলবে, মাগরিবের আগে অথবা মাগরিবের নামাজের পরে যদি পড়ে তবুও চলবে। সবচেয়ে উত্তম হচ্ছে একেবারে ফজরের পরে পরে পড়ে নেওয়া, আর একেবারে সন্ধ্যাবেলা মাগরিবের একটু আগে কিছু ওলামারা বলেছেন, অথবা মাগরিবের নামাজের পরে এই জিকির আজকার গুলি পড়ে নেওয়া। এগুলি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির আরো অন্যান্য জিকির আজকার জানার জন্য দুয়ার যে বইগুলি আছে, সেই বইগুলি থেকে কোরআন সুন্নাহর আলোকে যে বইগুলি লেখা হয়েছে, বিশেষ করে এখানে যে বইটি পাওয়া যায় হিসনুল মুসলিম, আর সেখান থেকে আপনি নিতে পারেন। অথবা এর আগে লিফলেট অনেক বিতরণ করা হয়েছে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে এবং নামাজের পরে জিকির আজকার সম্পর্কে, সেগুলি থেকে উপকৃত হইতে পারবেন। এক রকমের জিকির আজকার কথা বললাম। দ্বিতীয় জিকির আজকার, যেটা খুব মুখ্য জিকির, জি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের জিকির আজকার। সকাল সন্ধ্যা 2 বার জিকির হলো, আল্লাহ পাকের জিকির আজকার হয়ে গেল। আর 5 ওয়াক্ত নামাজে 5 বার তাহলে আল্লাহ পাকের জিকির আজকার হচ্ছে। ফজর পরে বেশ কিছু জিকির আজকার আছে নামাজের সাথে সংশ্লিষ্ট, ফরজ নামাজের সাথে।
জোহরের নামাজের পরে বেশ কিছু জিকির আজকার আছে, আসরের নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার আছে, মাগরিবের নামাজের পরে জিকির আজকার আছে, এশা নামাজের পরে জিকির আজকার আছে। এই 5 ওয়াক্ত 5 বার আল্লাহ পাকের জিকির, 5 বার, আর সকাল সন্ধ্যার জিকির আজকার 7 বার হয়ে গেল। আর একটি দুটি নয়, বেশ কিছু জিকির আজকার, 8 থেকে 10 বা তারও বেশি জিকির আজকার আছে। নামাজের পরে জিকির শুরু করবেন কি দিয়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু ওলামারা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে সহিহ মুসলিমে, তারা আল্লাহু আকবার দিয়ে শুরু করতে বলছেন। এই ক্ষেত্রে বেশি দ্বিমত না করে কেউ যদি আল্লাহু আকবার দিয়ে শুরু করে তো আমি তাদেরকে নিষেধ করি না। আর কেউ যদি ইস্তেগফার দিয়ে শুরু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে ইস্তেগফার দিয়ে শুরু করতেন, সেই হাদিসের আমল করে তাও কোনো অসুবিধা নেই। ইস্তেগফার সালাসান, সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ, 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 এই দিয়ে জিকির আজকার শুরু হতো। আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার করে এক এক ওয়াক্তে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করলেন। 3 5 কত হয়ে গেল? 15 বার আল্লাহর কাছে ইস্তেগফার হয়ে গেল। 15 বার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দিনে ইস্তেগফার করতেন, আর একটু বাড়াইলে তো হয়ে যায়। আর একটু বিভিন্ন সময়ে যদি ইস্তেগফার আর তওবা বাড়িয়ে দেন তাহলে তো 100 বার পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সুন্নতের উপর আমল হয়ে যায়, মুস্তাহাব সুন্নতের উপর আমল হয়ে যায়। এটা অভ্যাস করলেই হলো। বিভিন্ন সময়ে চলতে ফিরতে যখনই গুনার দিকে মন গেল, অথবা গুনার দিকে চোখ গেল, অথবা কাউকে গুনাহ করতে দেখছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, এইভাবে যদি আপনি একটা অভ্যাস করে নেন তাহলে 100 বার ইস্তেগফার হতে এমন কোনো কষ্ট না, আর এমন কোনো ভারী কাজও না যে একটা বড় কোর্স দিয়ে দেওয়া হয়েছে। আপনার দিনে বিনা কোনো মেহনতে, বিনা কোনো পরিশ্রমে দুনিয়া সব কাজও হচ্ছে, আর 100 বার করে জিকির আজকার, এই ইস্তেগফার হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে, আরেকটা হাদিসে 70 বারের অধিক বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারগুলি আজকাল অধিকাংশ লোকেরা করে না। অল্প কিছু সংখ্যক লোক যারা কোরআন সুন্নাহর অনুসারী, দেশ থেকে বাস্তবে অনুসারী, শুধু ওই বংশগত কোরআন সুন্নাহর অনুসারী দাবিদার, ওদেরকে বলছি না, বাস্তবে কোরআন সুন্নাহর অনুসারী হয়তো কিছু লোকেরা, অল্প কিছু লোকেরা করে। আর এখানে এসে আলহামদুলিল্লাহ যারা ইসলামী সেন্টারগুলি থেকে শিক্ষা নেই, তাদের অধিকাংশ ভাইদের দেখা যায় যে এই জিকির আজকারগুলি হেফাজত করে। আর বাকি লোক কয়েক রকমের আছে। এক রকমের লোক আছে যারা সালাম ফিরার সাথেই বিদাতি মোনাজাতে কি অভ্যস্ত, বিদাতি মোনাজাতে অভ্যস্ত। সালাম ফিরার পরে ইমাম সাহেব ধরিয়ে দিল আমিন বলে যে শুরু করে দোয়া বলার, কোরআন হাদিসের দোয়া অথবা নিজের বানানো দোয়া, মোনাজাত, যাকে মোনাজাত বলা হয়। আমাদের দেশে মোনাজাত কোনটাকে বলে? হ্যাঁ, সম্মিলিত দোয়া। ইমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে, এর নাম হচ্ছে মোনাজাত। মোনাজাতের শাব্দিক অর্থ জানেন কেউ? চুপি চুপি কথা বলা। মোনাজাতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা। চিল্লি চিল্লি ইমাম দোয়া করছে, আর আপনি শুধু আমিন আমিন বলছেন, তো আল্লাহর সাথে চুপি চুপি কই কথা বললেন? আমি শুধু আমিন আমিন করতে থাকলেন। মোনাজাতের নাম দেওয়া ভুল হয়েছে। এই হচ্ছে বিদাতি মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাছাকাছি 3 বছর, কারণ দ্বিমত আছে যে মেরাজ কখন হয়েছিল, আর মদিনায় 10 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত, তাহলে 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। 13 বছরে যদি অঙ্ক বের করেন, 13 বছরকে দিনে নিয়ে আসেন, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, সুতরাং ওই দিনগুলিকে গুণ দেন আবার 5 দিয়ে, তাহলে বেরিয়ে আসবে কত হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ আদায় করেছেন। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেননি। আর কেউ যদি বলে তো দলিল নিয়ে আসুক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মোনাজাত হাত উঠিয়ে ফরজ নামাজের পরে, আর মুক্তাদি সাহাবায়ে কেরামগণ আমিন আমিন বলেছেন। একটি সহিহ হাদিস চাই, বেশি না, একটি সহিহ হাদিস চাই, কিছু নেই। তাহলে যে কোনো শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে যে রাফুল ইয়াদাইন করেন না, অনেক গোঁড়া মযহাবপন্থীরা হাত উঠিয়ে নামাজ পড়া, রুকুতে যাওয়ার সময় হাত উঠানো, রুকু থেকে উঠার পরে হাত উঠানো ফুলিয়ে দেন, সেই সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। 70-এর বেশি হাদিস আছে, 70-এর বেশি হাদিস আছে। আর মুনাজাত
প্রতি 5 ওয়াক্ত নামাজে যদি থাকতো, হাদিস থাকতো না, 10টা হাদিস থাকতো না, 5টা সহিহ হাদিস থাকতো না, 2টো সহিহ হাদিস থাকতো না, একটিও সহিহ হাদিস নেই। সুতরাং যারা সুন্নতি জিকির আজকার বাদ দিয়ে দেয় তারাই বিদাতি মোনাজাত করে। বিদাতি মোনাজাত বুঝে গেছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন, বা যারা করে জানবেন যে এটা বিদাত, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবায়ে কেরামদের আমল নাই। কিছু লোকেরা আছে সালাম ফেরার পরে তাড়াতাড়ি মসজিদে বেরোতে চায়, যে মসজিদে তো মোনাজাত হবে না, সুতরাং আমাদের আর কাজ কাম নাই, এখানে কি করতে হবে, তাড়াতাড়ি টান দিতে হবে। সুতরাং রাস্তা দেখে এইদিকে না ওইদিকে কোথাও রাস্তা টান দিতে হবে। এখানে এসে কিছু লোকেরা আমাদের দেশের যারা দেখছি এখানে তার মোনাজাত নেই, সুতরাং আর বসে থেকে লাভ কি, আর মিসকিন কিছু তো জানিই না কি জিকির আজকার করবো, সুতরাং